আম্মা, আম্মা গো, আমাকে বাঁচান গো আম্মা, আপনার পায়ের তলে একটু ঠাই দেন। কি করছো? কি যে করি গো আম্মা, মাথাটা ঠিক নাই। কি হয়েছে তোমার, বলবে তো? বন্যায় ঘর বাড়ি সব ভাইসে গেছে, বাপ মা কই গেছে কিছুই জানি না। আশ্রয় শিবিরে উঠছিলাম, যারা রিলিফ দিতে আসে ওই শুয়ারের বাচ্চারা, কুত্তার বাচ্চারা খালি খালি আমার শরীরের দিকে তাকায় আম্মা, আমার শরীরের দিকে তাকায়। আহারে কি কষ্ট, অনেক কষ্টে ঢাকা শহরে আইছি, এখানে কেউ আমার কাম দিতে যায় না। 2 দিন ধইরা কিছুই খাইতে পাই নাই গো আম্মা। ঠিক আছে ঠিক আছে, তুমি বসো, আমি খাবার দিচ্ছি। না গো আম্মা না, আমারে খাওন দিয়েন না, খাইলে শরীরটা তাজা হইব, আর শরীরের উপরে মানুষ নামের কুকুরগুলা ঝাঁপাইয়া পড়বো। অহন পুলিশেরও বিশ্বাস নাই, হেরাও নারী নির্যাতন করে। ওই যে ইয়াসমিনের ঘটনা শোনেন নাই, কি সাংঘাতিক। আম্মা আপনি ডরেন না গো, আপনার স্বামী সববার চাইতে বড় পুলিশ অফিসার, আপনার স্বামীর কোনো দুর্নাম নাই। আপনি আপনি যদি বাড়িতে ঠাঁই দেন, আমি বাড়ির সব কাম করুম, রান্ধুম, ঘর মুছুম, কাপড় কাচুম, সব সব কাজ করুম গো আম্মা। ঠিক আছে ঠিক আছে, তোমার অত কাজ করার দরকার নাই, একটু দেখে শুনে রাখলে চলবে। থাকো তুমি আমার বাসায়। এই সেই চেহারা, এদেরকে আমি এতদিন ধরে খুঁজছি, কিন্তু ওরা পুলিশের হাতে ধরা পড়ে গেল। তাহলে আমি কি নিজের হাতে প্রতিশোধ নিতে পারবো না? তা হয় না, নিশ্চয়ই আমি সুযোগ পাবো, নিশ্চয়ই পাবো। 4 জন ফাঁসির আসামি আপনাদের চোখের সামনে মাইক্রোবাস থেকে গায়েব হয়ে গেল। কি করে যে কি হলো আমরা কিছুই বুঝতে পারলাম না স্যার। এখন আমি কি কৈফিয়ত দেব মন্ত্রীকে, কি কৈফিয়ত দেব? আপনারা এখন যান বলছি, আমাকে একটু একা থাকতে দিন, প্লিজ লিভ মি অ্যালোন। শুনকাম শুনকাম, তাড়াতাড়ি কি কই, ওয়েলকাম ওয়েলকাম। আমার জেল পলাতক বাহিনী কালকের থেকে শুরু হইবে তোমাদের জন্য নতুন কাহিনী। লম্বু কোথায়? লম্বু পয়সা পড়বো, কয়দিন জেলে আসিল তো সহ্য হইতেছিল না, আসল কামটা সাইরা তাই পয়সা পড়বো।